এসআইআরের শুনানিতে হেনস্তা, দুর্ভোগের ছবি মালদহে। ৯০ ছুঁই ছুঁই মহিলাকেও সশরীরে শুনানি কেন্দ্রে তলব। একইভাবে শুনানিতে হাজির পক্ষাঘাতজনিত সমস্যায় ভোগা মহিলা ভোটার। মালদহের জিলা স্কুল শুনানি কেন্দ্রে এমনই ছবি ধরা পড়ায় উঠেছে প্রশ্ন। ছেলে খোকন দাসের দাবি, বয়স এবং শারীরিক সমস্যা কথা জানানোর পরেও শুনানি থেকে ছাড় দেওয়া হয়নি। এ নিয়ে সরব হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। জানা গিয়েছে, মালদা শহরের মডস্কামনা পল্লীর বাসিন্দা মা ঝর্ণা দাস আর পক্ষাঘাতজনিত সমস্যায় আক্রান্ত মেয়ে অঞ্জনা দাসকে এদিন মালদা জেলা স্কুল শুনানি কেন্দ্রে ডাকা হয়। চরম শারীরিক সমস্যার মধ্যেও মা আর বোনকে নিয়ে শুনানি কেন্দ্রে আসেন খোকন দাস। ক্ষোভ জানিয়ে তিনি বলেন, কয়েকদিন পরেই মা ৯০ বছরে পা দেবেন। দীর্ঘদিন ধরে ভোট দিচ্ছেন, কিন্তু তাদের শুনানিতে ডাকা হয়েছে। শুধু তাই নয়, বাড়িতে গিয়ে শুনানি না করে বাধ্য করা হয়েছে শুনানি কেন্দ্রে আসতে। এভাবে প্রবীণ ভোটারের ক্ষেত্রে বাড়িতে গিয়ে শুনানি না করে কেন শুনানি কেন্দ্রে তলব তা নিয়ে ক্ষোভ জানান অনেকেই। তবে শুধু তারাই নয়, এদিন মালদহে জেলা স্কুল শুনানি কেন্দ্রে দেখা যায় দীর্ঘক্ষণ কোলে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে মহিলারা। আবার অনেক প্রবীণ মানুষও দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকেন প্রচণ্ড ঠান্ডার মধ্যেও। শুনানি প্রক্রিয়ায় অব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অনেকেই। দেখুন, এসআইআর এর প্রসেসে আমরা মনে করি এই শুনানির পর্বটা যেভাবে করতে চাইছেন নির্বাচন কমিশন বিজেপির ইনস্ট্রাকশনে, সেটা অবৈজ্ঞানিক। এই যে প্রয়োজনীয় ম্যাপিং এআই দিয়ে করছেন, এই ম্যাপিংয়ে বৈধ ভোটাররা হয়রানির শিকার হচ্ছেন। নির্বাচন কমিশন বলেছিল যে বাবা মা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদা, এবং সেখানে যদি কারো মুসলিমের ক্ষেত্রে মোহাম্মদ বাদ থেকে থাকে তখন, তারপরে তো ওটা রেক্টিফাই হয়েছে। কোথাও পবন কুমারের জায়গায় অন্য কিছু হয়েছে। এইসব যে ভুলগুলো, এটা কিন্তু বিএলও স্তরে মিটিয়ে নেওয়া যেতে পারত। সেগুলোকে আবার ডেকে এই শীতের কনকনি ঠান্ডায় বাচ্চা নিয়ে দেখুন না, বৃদ্ধাদের ডাকছে, বলছে যে তাদের বাড়িতে গিয়ে শুনানি করবে। যখন ভোট বাড়িতে গিয়ে নিতে পারছে, তখন যদি তাদের শুনানির দরকার পড়ে, কেন নির্বাচন কমিশন বাড়িতে যাবে না? আর এই ঠান্ডা কনকনের দিনে যেভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে, আমরা দলগতভাবে নিশ্চয়ই তার বিরোধিতা করছি।